গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে স্কুল সার্ভিস কমিশনের আলোচনায় চলে এসেছি। আসন্ন স্কুল সার্ভিস কমিশন, আমরা জানি খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বেরোবে, এই আশা নিয়ে এগোও প্রত্যেকে। এবং অবশ্যই ফর্ম ফিল আপ তো বলেই দিয়েছে যে 16ই জুন থেকে হবে। তো পড়াশোনা সকলেই করছো জোর কদমে, প্রত্যেকে পড়াশোনা করতে থাকো। এবং আমি বলবো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে তোমরা টেক্সট বই খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের চাকরি বাঁধা, তোমরা পেয়ে যাবে। এই হোপ, একটা বড় হোপ নিয়ে তোমরা এগো, কখনো হতাশার মধ্যে থাকবে না। আর একটা কথা বলি, খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা এবং নভেম্বরে প্যানেল প্রকাশ, এবং তারপরেই কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ করে দেওয়ার কথা বলা হয়েছে, এমনই অর্ডার আছে সুপ্রিম কোর্টের। তো যাই হোক, তোমাদের আমি বলে রাখি যে তোমরা পড়াশোনা করো। এবং পিএসসির ব্যাপারটা যেটা ছিল, যেটা গেজেট প্রকাশ করেছিল, বলেছিল সেপ্টেম্বরে পরীক্ষা হবে, এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান নেই। সুতরাং এই দুটো হ্যাফাজার, দুটো সামনে বড় বড় পরীক্ষা, একটা এসএলএসটি আর একটা পিএসসি। তো দুটোকে সামনে রেখে এবার পিএসসির ব্যাপারটা জানি না, আগে হবে এসএলএসটি তারপর পিএসসি যেহেতু এখনও কিছু বেরোয়নি। কিন্তু তোমরা যারা পড়ছিলে পিএসসির জন্য তারা কিন্তু পড়তে থাকো, পরীক্ষা তো হবেই, আর এসএলএসটি অবশ্যই হবে। তোমরা যারা দেবে তারা কিন্তু পড়াশোনা করো, আর বেশি টাইম নেই, আর হাতে হয়তো আর 3 মাসের মতো টাইম আছে। এটা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো যাই হোক, ভালো করে পড়াশোনা করো। আজকে আমি প্রেমেন্দ্র মিত্র আলোচনা করতে চলেছি। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রেমেন্দ্র মিত্র, তিনি একজন যেমন ঔপন্যাসিক ছিলেন, তিনি কথা সাহিত্যিক, তিনি একজন ঔপন্যাসিক ছিলেন। এবার দেখো, আমি বলি প্রেমেন্দ্র মিত্রের জন্ম আর মৃত্যু। প্রথমেই বলবো যে প্রত্যেকজনের জন্ম এবং মৃত্যু সাল কিন্তু তোমরা মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। যদিও বা আসে না খুব একটা, কিন্তু আসতেই পারে জন্ম মৃত্যু থেকে কোনো একটা মানে দিয়ে দিল প্রশ্ন জন্ম মৃত্যু সাল থেকে। সেই জন্য প্রেমেন্দ্র মিত্রের জন্ম ও মৃত্যু কবে? আর 4 সেপ্টেম্বর 1904 সালে ওনার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে 1988-তে 3 মে। তার 1904-এ জন্ম, 1988-তে মৃত্যু। পরের প্রশ্ন দেখো, তার পিতামাতার নাম কি? দেখো, এই পিতামাতার নাম মনে রাখবে, কারণ মানে কিছুদিন আগে হয়ে যাওয়া মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু কৃত্তিবাসের পিতামাতা এসেছিল। কৃত্তিবাসের পিতার নাম কি, তার মাতার নাম কি, এইভাবে অপশানে কিন্তু থাকে। সেখানে কিন্তু অপশানে কৃত্তিবাসের পিতামাতা যেমন ছিল, তেমন কাশিরাম দাসের পিতামাতারও নাম দিয়ে কিন্তু অপশানে একটা মানে অপশান দেওয়া হয়েছিল। তো এইভাবে